প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে। ভারতবর্ষে অনেক জাতীয় উদ্যান আছে। এই জাতীয় উদ্যানগুলি কোথায় অবস্থিত, সেখানে কোন প্রাণী আছে, কোন প্রাণী সংরক্ষণ করা হয়, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের ক্লাস। তোমরা সকলেই জানো এই বিষয়ের উপর চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, তাই আমরা এই বিষয়টিকে আজ বেছে নিয়েছি। তাই দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে ঝাড়খণ্ড। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত। এখানে বাঘ, হাতি, গৌড়, যাকে ভারতীয় বাইসন বলা হয়, এই সমস্ত প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। তাহলে যদি প্রশ্ন আসে বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। আর যদি প্রশ্ন আসে বক্সা জাতীয় উদ্যানে কোন প্রাণী দেখা যায়, উত্তর লিখবে বাঘ, হাতি, ভারতীয় বাইসন। পরের প্রশ্ন, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আসাম। ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, আসামের হাতি ইত্যাদি প্রজাতির পশু এখানে দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে আসাম। এখানে কোন পশু দেখা যায়, উত্তর লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার এবং হাতি। পরের প্রশ্ন, ফসিল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এখানে সাধারণত উদ্ভিদের জীবাশ্ম সংরক্ষণ করা হয় বা উদ্ভিদের জীবাশ্ম আছে। তাহলে যদি প্রশ্ন আসে লিখবে ফসিল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে মধ্যপ্রদেশ এবং এখানে কি আছে, লিখবে উদ্ভিদের জীবাশ্ম। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে তুষার চিতা, ভাল্লুক ইত্যাদি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, লিখবে উত্তরাখণ্ড। আর যদি প্রশ্ন আসে গঙ্গোত্রী জাতীয় উদ্যানে কোন প্রজাতির পশু দেখা যায়, উত্তর লিখবে তুষার চিতা ও ভাল্লুক। পরের প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাট রাজ্যে গির জাতীয় উদ্যান অবস্থিত। এখানে সিংহ, যেটা এশিয়ার সিংহ নামে পরিচিত, সেই পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে গুজরাট। আর যদি প্রশ্ন আসে কোন জঙ্গলে সিংহ দেখা যায় ভারতের, লিখবে গির অরণ্যে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান। এখানে ভারতীয় গন্ডার সংরক্ষণ করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। আর গরুমারা জাতীয় উদ্যানে কোন পশু সংরক্ষণ করা হয়, উত্তর লিখবে ভারতীয় গন্ডার। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, দ্য গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যে এই গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান অবস্থিত। এখানে ব্লু শিপ ও সোনো লিওপার্ড
সংরক্ষণ করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে হিমাচল প্রদেশ। এবং এখানে কোন পশু সংরক্ষণ করা হয়, লিখবে ব্লু শিপ এবং স্নো লিওপার্ড। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত। এখানে লায়ন টেইল মস্কিউ এই পশু সংরক্ষণ করা হয়। আমরা যদি তোমাদের প্রশ্ন আসে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে তামিলনাড়ু। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত। এখানে বাঘ, খ্যাকশিয়াল, বুনো শুয়োর ইত্যাদি পশু সংরক্ষণ করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে ছত্তিশগড়। আর যদি প্রশ্ন আসে এই জঙ্গলে কোন পশু সংরক্ষণ করা হয়, উত্তর লিখবে বাঘ, খ্যাকশিয়াল এবং বুনো শুয়োর। পরের প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে কানহা জাতীয় উদ্যান অবস্থিত। এখানে বাঘ, বুনো শুয়োর ইত্যাদি সংরক্ষণ করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে মধ্যপ্রদেশ। এখানে কোন পশু সংরক্ষণ করা হয়, উত্তর লিখবে বাঘ এবং বুনো শুয়োর। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিকিম। সিকিম রাজ্যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত। এখানে ক্লাউডেড চিতা, হিমালয়ান থর ও ম্যাক্স ডিয়ার ইত্যাদি পশুর সংরক্ষণ করা হয় বা এই প্রজাতির পশু দেখা যায়। তাহলে প্রশ্ন যদি আসে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে সিকিম। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এখানে প্রবাল এবং সামুদ্রিক কচ্ছপ দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মানস জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আসাম। আসাম রাজ্যে মানস জাতীয় উদ্যান অবস্থিত। এখানে গন্ডার, বাঘ ও এশিয়ান জলজ মহিষ দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে মানস জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে অবশ্যই উত্তর লিখবে আসাম। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মিডল বাটন জাতীয় উদ্যান ভারতবর্ষের কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তাহলে এবং এখানে স্পটেড হরিণ এবং ওয়াটার মনিটর দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে মিডল বাটন জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নাগারহোল জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। এখানে বাঘ,
ভারতীয় বাইসন এবং হাতি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে নাগারহোল জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা উত্তরটা তো আর একবার দেখে নেব। নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এখানে হিমালয়ান মার্কস হরিণ, তুষার চিতা প্রভৃতি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে নন্দা দেবী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে অবশ্যই উত্তরাখণ্ড। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান অবস্থিত। এখানে আন্দামানের বন্য শুয়োর ও লবণাক্ত জলের কুমির দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নকরেক জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মেঘালয়। নকরেক জাতীয় উদ্যান মেঘালয় রাজ্যে অবস্থিত। এখানে ম্যাকাও ও বিড়ালের বিভিন্ন প্রজাতি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে মেঘালয় রাজ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পেঞ্চ জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। পেঞ্চ জাতীয় উদ্যান মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে পেঞ্চ জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে মহারাষ্ট্রে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরালা। কেরালা রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত। এখানে বাঘ এবং হাতি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে পেরিয়ার জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে কেরালা রাজ্যে অবস্থিত। আর যদি প্রশ্ন আসে পেরিয়ার জাতীয় উদ্যানে কোন পশু দেখা যায়, উত্তর লিখবে বাঘ এবং হাতি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থান রাজ্যে রাজীব গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে রাজীব গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে রাজস্থান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তাহলে পুঞ্জে অবস্থিত। এবং এখানে আন্দামানের বন্য শুয়োর, আন্দামান মানের বন্য ময়না, ডলফিন, তিমি ইত্যাদি প্রজাতি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান ভারতবর্ষের কোথায় অবস্থিত, উত্তর লিখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, রণথাম্বর জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। রণথম্বর জাতীয় উদ্যান ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত। এখানে বাঘ, চিতাবাঘ এবং নীলগাই দেখা যায়।
তাহলে যদি প্রশ্ন আসে রণথম্ভ জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে রাজস্থান। এবং যদি প্রশ্ন আসে এখানে কি পশু দেখা যায়, উত্তর লিখবে বাঘ, চিতাবাঘ এবং নীলগাই। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, স্যাডেল পিক জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। স্যাডেল পিক কিন্তু আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে আন্দামানের বন্য শুয়োর, আন্দামানের বন্য ময়না, ডলফিন, তিমি ইত্যাদি প্রজাতির পশু পাখি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে স্যাডেল পিক জাতীয় উদ্যান ভারতবর্ষের কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। এখানে রিসাস ম্যাকাক, চিতল এবং বনেট ম্যাকাক দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে মহারাষ্ট্র। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব উৎসাহ মনে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এখানে চিতাবাঘ, সম্বর, ভারতীয় মান্তজাক দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে সাতপুরা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে মধ্যপ্রদেশ এবং এখানে কিন্তু চিতাবাঘ দেখা যায়। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সিমলাপাল জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উড়িষ্যা। সিমলাপাল জাতীয় উদ্যান উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য হাতি ইত্যাদি প্রজাতি দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে সিমলাপাল জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে নিশ্চিন্তে উত্তর লিখবে উড়িষ্যা। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বন্য হাতি দেখা যায়। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এখানে রেড পান্ডা, লিওপার্ড ক্যাট ও বাকিং ডিয়ার দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে সিঙ্গালীলা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে একদম নিশ্চিন্ত উত্তর লিখবে পশ্চিমবঙ্গ। এবং যদি প্রশ্নে পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায়, উত্তর লিখবে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার এই জাতীয় উদ্যানটি ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিহার। বাল্মীকি জাতীয় উদ্যান বিহার রাজ্যে অবস্থিত। এখানে বাঘ, গন্ডার, বন্য কুকুর ও বন্য মহিষ ইত্যাদি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে বাল্মীকি জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে বিহার এবং এখানে সংরক্ষিত আছে বাঘ, গন্ডার, বন্য কুকুর এবং বন্য মহিষ। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই জাতীয় উদ্যানে বাঘ, হাতি, চিতা, স্লোথ, ভাল্লুক, লেঙুর প্রভৃতি পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে বন্দিপুর জাতীয় উদ্যান
ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তাহলে উত্তর লিখবে কর্ণাটক। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই জাতীয় উদ্যানে বাঘ, নীলগাই, সম্বর, বাকিং হরিণ প্রভৃতি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে মধ্যপ্রদেশ রাজ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যান, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আসাম। কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতবর্ষের আসাম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এখানে একশৃঙ্গ গন্ডার, এশিয়ান জলমহিষ এবং চিতা প্রভৃতি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, উত্তর লিখবে আসাম রাজ্যে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান, এটাই শেষ প্রশ্ন আজকের ক্লাসের। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। নামদাফা জাতীয় উদ্যান ভারতবর্ষের অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। যে জাতীয় উদ্যানে ফ্লাইং স্কুরেল, লাল শিয়াল, এশিয়ার কালো ভল্লুক ইত্যাদি প্রজাতির পশু দেখা যায়। তাহলে যদি প্রশ্ন আসে নামদাফা জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত, তাহলে উত্তর লিখবে অরুণাচল প্রদেশ। এটি ভারতবর্ষের সবচেয়ে পূর্বে অবস্থিত রাজ্য। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ক্লাসের লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো। খুব শীঘ্রই আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব।